আবাস যোজনার বেনিয়ম নিয়ে যখন উত্তাল গোটা পশ্চিমবঙ্গ, তখন আবাস যোজনায় পাওয়া বাড়ি ফিরিয়ে দিয়ে নজির গড়লেন পুরুলিয়ার পুঞ্জা ব্লকের নপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান অপর্ণা কালিন্দির স্বামী। প্রধানের স্বামীর নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল, কিন্তু গরিব অসহায় মানুষদের কথা ভেবে তিনি সেই ঘর ফিরিয়ে দেন। একেবারে লিখিতভাবে বিডিওর কাছে দরখাস্ত দিয়ে ঘর নেবেন না বলে জানিয়ে দেন পঞ্চায়েত প্রধান অপর্ণা কালিন্দির স্বামী। আর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় সর্বত্র। গরিব, দুস্থ ও অসহায় মানুষদের জন্য সরকার এই আবাস প্রকল্প বরাদ্দ করেছে। পঞ্চায়েত প্রধান হয়ে তিনি কোনোভাবেই সরকারের এই সুযোগ সুবিধা নিতে চান না, তাই স্বামীর নামে বরাদ্দ হওয়া আবাস যোজনার ঘর ফিরিয়ে দেওয়ায় তিনি সহমত, জানালেন অপর্ণা দেবী। আমি নপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। অনেক দুস্থ মানুষ এখনও ঘর পায়নি, ওই জন্য আমি স্বইচ্ছেই নিতে চাইনি, কারণ সেই মানুষগুলো যেন পায়। এখনও কেন্দ্র সরকার সেই আটকায় রেখেছে বাড়িগুলান, ওগুলো আমার দিদি দিচ্ছে। আমি চাই যে আমার দিদি দিচ্ছে যখন, তখন সেই মানুষগুলো পাক। স্ত্রীর ইচ্ছেকে সম্পূর্ণভাবে সম্মান জানিয়েছেন নিরঞ্জন কালিন্দী। কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত আবাস যোজনার টাকা ঠিকভাবে দেয়নি, সেখানে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে গরিব অসহায় মানুষদের আবাস যোজনার ঘর দিচ্ছে। অনেকে সেখানেও ঘর পাচ্ছে না, তাই সেই সমস্ত অসহায় মানুষদের কথা চিন্তা করে তিনি তার স্ত্রীর সিদ্ধান্তে খুশি মনে মেনে নেন। আমার ওয়াইফ নপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। হ্যাঁ, আমার এলিজিবল লিস্টে নাম থাকা সত্ত্বেও আমি বাদ দিলাম, কারণ আমার গ্রাম পঞ্চায়েতের অনেক গরিব মানুষ আছে যে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখে তারা ঘর এখনও পায়নি। যেহেতু দিদি এখন ঘর দিচ্ছে, তাহলে তারা পাক, আমি সেই জন্য ছেড়ে দিলাম। আপনার নাম? নিরঞ্জন কালিন্দী। নপাড়া পঞ্চায়েত প্রধান অপর্ণা কালিন্দী ও তার স্বামী নিরঞ্জন কালিন্দির এই কাজকে সাধুবাদ জানিয়েছেন পুঞ্জা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক কুমার মাহাতো। মানবিকতার যে পরিচয় তারা দিয়েছেন তা দেখে আপ্লুত তিনি। দেখুন, প্রথমেই আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো। ওনারা একটা প্রশাসনিক প্রধান হিসাবে আছেন, নপাড়ার পঞ্চায়েতের প্রধান। ওনার হাজব্যান্ডের নামে ঘরে এসেছিলো শুনেছি, এবং ঘরে এসেছিলো নিশ্চয়ই উনি এলিজিবল, অর্থাৎ উনি দুস্থ। কিন্তু যেহেতু প্রশাসনিক পদে উনি আছেন, সেহেতু উনি স্বেচ্ছায় ওনার বাড়িটা আর কি বিডিওর কাছে লিখিত জানালেন যাতে আমার না হয়। কারণ কি? কারণ হচ্ছে একটাই, আপনারা সকলেই জানেন যে কেন্দ্র পুরোপুরি বাংলা আবাস যোজনা, বাংলাতে যে টাকা বাড়ির, সেই টাকা সম্পূর্ণ আটকে রেখেছে। এটার জন্য আমরা কম আন্দোলন করিনি। এটার জন্য দিদি এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কমিটমেন্ট করেছিল যে কেন্দ্র যদি টাকা না দেয় তবু কিন্তু আমরা টাকা দেব। তাহলে আমি ওনাকে আবার ধন্যবাদ জানাবো যে এখনকার দিনে এই ধরনের মানুষ আমাদের আছে। এটারই নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রতিদিন আবাস যোজনা নিয়ে ক্ষোভ, বিক্ষোভ, অবরোধ হতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। জেলা পুরুলিয়াও সেখানে ব্যতিক্রম নয়। এরই মধ্যে পঞ্চায়েত প্রধানের এমন মানবিক রূপ সকলের মনে দাগ কেটেছে। পুঞ্জা থেকে অমরেশ দত্তের রিপোর্ট, পুরুলিয়া মিরর।